ভাইয়ের কাঁকর মেরে দেবো। কিন্তু মনে রাখতে হবে, যদি একবার বলে দুটো কাঁকর মারা চলবে না। আপনি আপনারটা আগে মেরে নেন, নিয়ে তারপরে তার নামে কাঁকরটা আলাদা মারুন। আমি এমনও দেখেছি ভাই, 5-7 জনের কাঁকরের দায়িত্ব নেছে, 50 রিয়াল করে দেবে, ওইভাবে মুঠো বেঁধে ঝেড়ে বেরিয়ে পড়ে। আমি নিজে চোখে দেখেছি, ঠিক ওইভাবে মুঠো বেঁধে মেরে দিয়ে বেরিয়ে পড়ে। সে বেচারা তো তাঁবুতে রয়েছে, হয়তো অসুস্থ দুর্বল, তার কাঁকরগুলো নিয়ে এরকম খেলা চলছে। কাঁকর মারা অজেব। তো এই কাঁকর মারা হলো 10 তারিখে এক জায়গায় কাঁকর মেরে। এবারের কাজ হলো, ভাই আমাকে কোরবানি করতে যেতে হবে। সাধ্য অনুযায়ী নিয়ে থাকুন, আল্লাহ হিম্মত দেবে যে কোরবানি আমি নিজে না করতে পারি, অন্তত যে লোকটা করতে পারে তার সঙ্গে থেকে আমি নিজে দেখবো যে আমার পশুটা কোরবানি হচ্ছে। যদি মনে হয় যে না আমি যেতে পারবো না, তাহলে আপনাকে অগত্যায় আপনার বিশ্বাসযোগ্য লোক দেখতে হবে, কিছু করার নেই। সেক্ষেত্রে বিশ্বাসযোগ্য লোক দেখা ছাড়া আপনার কোনো গতি নেই। আর একটা কথা বলি, ব্যাংকের মাধ্যমে কোরবানি করে, কিন্তু ব্যাংক একটা রিসিপ্ট আপনাকে দিল, তাতে লেখা থাকলো আপনি বেলা 3:30টার সময় হালাক হবেন, মাথা মুন্ডন করবেন, লেখা থাকলো। হারগিজ ওই সময়ে ওই কোরবানি হয় না। খবরদার, ওদের ওই কথা বিশ্বাস করে আপনি আগে থেকে হালাক হয়ে বসবেন না। দরকার হয় আরো 2-3 ঘন্টা অপেক্ষা করুন, রাত হয়ে যাক, তাও আচ্ছা, তবে ওদের দেওয়া টাইম অনুযায়ী আপনি করবেন না। ও কোরবানি ওদের আদায় করতে পারে না। যদি আদায় করে ধরেও নি, ওই সময় মতন করতে পারে না। সুতরাং আমাদেরকে যদি ব্যাংকের মাধ্যমে কাউকে কোরবানি করতে হয়, তাহলে অন্তত ওদের দেওয়া টাইম ছাড়াও ঘন্টা 30 ওয়েট করা দরকার। আর আল্লাহ শুকর, যারা নিজেরা করতে পারবেন তারা তো নিজেরাই যখন করবেন তখন মাথা মুন্ডন করবেন। ভাই এই দিনটা হাজিদের জন্য খুবই ব্যস্ত দিন এবং কষ্টের দিন। রৌদ্র যদি এইরকম থাকে আর মিনায় কাঁকর মেরে 15 মাইল পথ যেতে হবে কোরবানি করার জন্য, ভাই দম থাকা খুব কঠিন। ইচ্ছা আল্লাহর সাহায্য হলে সম্ভব। গাড়িতেই যেতে হবে, কিন্তু গাড়ি ওই তো একটা দিনের কথা বললাম তো। হ্যাঁ, প্রথম দিন ওই বড় শয়তানটাকে কাঁকর মারা হবে, বাকি দুটোর নয়। 7টা মারবে। হ্যাঁ, প্রত্যেকবার দোয়া করতে হবে, প্রত্যেকবারই দোয়া করতে হবে। এবারে ওই দিন কোরবানি করার পর তাকতে যদি কুলায়, ওই দিনেই আবার চলে আসতে হবে কাবা শরীফে হজের ফরজ তওয়াফ করার জন্য। এই তওয়াফটার নাম তওয়াফে জিয়ারত, এটা ফরজ। ভাই তাকতে কুলালে ওই দিনই চলে আসতে হবে এবং ওই দিনেই আবার ফিরে আবার মিনায় যেতে হবে। এই দিনটাই হলো হাজিদের জন্য খুব কষ্ট এবং কঠিন দিন। যদি মনে করি আমার তাকতে আর কুলাচ্ছে না, সম্ভব নয়, তাহলে আপনি ওই যে মাথা মুন্ডন করবেন কোরবানির পরে, তখন আপনি গোসল করে নিতে পারবেন, সাধারণ পোশাক পরতে পারবেন। পরদিন সকালবেলায় ফজরের নামাজ পড়ি কাবায় যেতে হবে। কাবায় যে কাঁকর মেরে তওয়াফ করে ফিরে আসতে হবে 12টার আগেই মিনাতে। মনে রাখুন, 10 তারিখের কাঁকর মারা হবে ফজরের পর থেকে সূর্য গড়া পর্যন্ত।
আর 11 আর 12 দুদিন কাঁকর মারা হবে, সূর্য গড়ে যাওয়া থেকে সূর্য ডোবা পর্যন্ত দুটোটাই। প্রথম দিনটা সকাল থেকে সূর্য গড়া, দ্বিতীয় দিনটা সূর্য গড়া থেকে সূর্য ডোবা। এর ভিতরে কাঁকর মারা আমাদের দায়িত্ব। আমি গতকালকে বলছিলাম যে এরা ফতোয়া দেবে সন্ধ্যার পরে মারার জন্য, এটা কেবলমাত্র ভিড় এড়ানোর সুবিধা। কিন্তু সহি মসলা হলো যে সূর্য ডুববার আগে কাঁকর মারা প্রয়োজন। সূর্য ডুববার পরে ইচ্ছাকৃত কাঁকর মারলে মকরু হবে এবং মকরু তাহরিমি, তাতে তার জন্য হজের নোকসান হবে, ক্ষতি হবে। তো 11 তারিখে যদি আমি কাবায় যাই, তওয়াফ করে একেবারে কাঁকর মেরে মিনার বাসায় চলে আসবো। 12 তারিখেও একই। 12 তারিখে তো আমি থাকবো মিনাতে, আমার কাবায় যাওয়ার দরকার নেই, চেহারা ছেড়ে এসেছি। 12 তারিখে আমি লাগেজ গুছিয়ে নিয়ে, মনে করুন দলের একজনকে দায়িত্ব দিলাম, তুই বাবা এই মালগুলো নিয়ে বস, আমরা কাঁকরটা মেরে আসি। এবার সে বেচারা যদি নিজে মারতে পারে, দলের 4 জনের মারা হয়ে গেছে, উনি যে মেরে আসলেন, আমরা অপেক্ষা করলাম। আর যদি সে বেচারা না যেতে পারে, একটু বয়স্ক বলে দায়িত্ব দিয়েছি, তাহলে আমারটা মেরে আসবো, এসে দরকার হবে ওনারটাকে নিয়ে মেরে দেবো। তাহলে মনে রাখুন, প্রথম দিনে এক জায়গায় 7টা কাঁকর, দ্বিতীয় দিনে 3 জায়গায় 3 7 21টা কাঁকর, 21 7 28, তৃতীয় দিনে 3 জায়গায় 21টা কাঁকর, 28 21 49। আমি বলো কাঁকর আপনাকে নিতে বলেছি 70টা। যদি বেলা ডুববার আগে, 12 তারিখে বেলা ডুববার আগে মিনার মাঠ ছেড়ে আসা যায়, তাহলে মিনার মাঠ ছেড়ে আপনি মক্কায় চলুন, হজ আপনার সম্পন্ন হয়ে গেল। কিন্তু আমি এমন সময় কাঁকর মারতে গেছি যে কাঁকর মেরে বেরিয়ে আসতেই বেলা ডুবে গেছে, আপনাকে মিনা ছেড়ে আসা যাবে না। ফের মিনার তাঁবুতে 12 তারিখে থাকতে হবে, 13 তারিখে আবার কাঁকর মারতে হবে। তো আমি মানে সঠিক নিয়মে মারলে আমার কাঁকর লাগছিল 49টা, নিচে বলা হয়েছে 70টা। যদি 13 তারিখে কাঁকর আমায় মারতে হয় বাই চান্স, তাহলে আবার আমাকে উল্টে মুজদালিফায় যেতে হবে কাঁকর কুড়াতে। 21টা কাঁকর রেখে কাছে রাখলাম।